সেই জান্নাত মায়ের কদম তলে। তো মায়ের মর্যাদা কত উপরে দেখুন। তো সেই সম্পর্কে কবি লিখছে দেখুন, হাজার দুঃখ বেদনা সইতে পারে শুধু মা, হাজার দুঃখ বেদনা সইতে পারে শুধু মা, মায়ের মতন হবে না আপন খুঁজলে সারা দুনিয়া। মনে রেখো চিরদিন চিরকাল, হাজার দুঃখ বেদনা সইতে পারে শুধু মা, মায়ের মতন হবে না আপন খুঁজলে সারা দুনিয়া। মনে রেখো চিরদিন চিরকাল। যেদিন তুমি পৃথিবীতে এসেছিলে গো একা, চোখটি মেলে মায়ের সাথে প্রথম হলো দেখা, সুখে দুঃখে মায়ের সাথে তোমরা কাটাও দিন, কোনদিনও শোধ হবে না মায়ের কাছে ঋণ। সে যে মা, সে যে মা, সে যে মা, হাজার দুঃখ বেদনা সইতে পারে শুধু মা, মায়ের মতন হবে না আপন খুঁজলে সারা দুনিয়া। মনে রেখো চিরদিন চিরকাল। আমার মতে ধনী সেজন বেঁচে আছে মা যার, আদর সোহাগ বলকে পাবে তাহার মতো আর, দুঃখগুলো বলতে পারে মায়ের কাছে বসে, জীবন যুদ্ধে চলতে পারে কঠিন সময় হেসে। সে যে মা, সে যে মা, সে যে মা, হাজার দুঃখ বেদনা সইতে পারে শুধু মা, মায়ের মতন হবে না আপন খুঁজলে সারা দুনিয়া। মনে রেখো চিরদিন চিরকাল, মনে রেখো চিরদিন চিরকাল। শুনলেন, একটু ছোট করে গাইলাম, তো এবারে শুনুন। কাল হাসর দিনে, কাল হাসর মাঠে জান্নাতীদের কাতার হবে মোট 120টা, তার মধ্যে 80টা কাতার হবে উম্মতে মুহাম্মাদী। তার মানে মুহাম্মাদী উম্মতি সব থেকে, উম্মতে মুহাম্মাদীরা সব থেকে বেশি জান্নাতে যাবে। তো সেই সম্পর্কে আমরা তাহলে কত বড় নবীর উম্মত দেখুন। তো সেই সম্পর্কে কবি লিখছে দেখুন, জীবনে মরণে শয়নে স্বপনে এঁকেছি তোমার ছবি, জীবনে মরণে শয়নে স্বপনে এঁকেছি তোমার ছবি, ফুল নাহি পেত ওই সুরভিত না আসিলে মোর নবী। জীবনে মরণে শয়নে স্বপনে এঁকেছি তোমার ছবি, ফুল নাহি পেত ওই সুরভিত না আসিলে মোর নবী। জীবনে মরণে শয়নে স্বপনে নবীর প্রেমে ওই পাহাড় বনে পাখিরা গায়ে গান, সেই গানে মুগ্ধ হয়েছে সারা জমিন আসমান।
নবীর প্রেমে ওই পাহাড় বনে পাখিরা গায়ে গান, সেই গানে মুগ্ধ হয়েছে সারা জমিন ও আসমান। এই নবী পেয়ে মোরা হয়েছি নসিবওয়ালা, এই নবী পেয়ে মোরা হয়েছি নসিবওয়ালা। সাক্ষী দিল শশী রবি, জীবনে মরণে শয়নে স্বপনে এঁকেছি তোমার ছবি। ফুল নাহি পেত ওই সুরভিত না আসিলে মোর নবী, জীবনে মরণে শয়নে স্বপনে। তারপর তোমার মাথায় পরিয়েছে খোদা শাফাতের তাজ, বেসাহারার সাহারা করা হলো তোমার কাজ। তোমার মাথায় পরিয়েছে খোদা শাফাতের তাজ, বেসাহারার সাহারা করা হলো তোমার কাজ। হাসর নাসর কালে নিয়োগ আপন করে, হাসর নাসর কালে নিয়োগ আপন করে, তোমার হাতে জান্নাতি চাবি। জীবনে মরণে শয়নে স্বপনে এঁকেছি তোমার ছবি। ফুল নাহি পেত ওই সুরভিত না আসিলে মোর নবী, জীবনে মরণে শয়নে স্বপনে এঁকেছি তোমার ছবি। ফুল নাহি পেত ওই সুরভিত না আসিলে মোর নবী, জীবনে মরণে শয়নে স্বপনে। যুগে যুগে কত কিছু বদলেছে দুনিয়ায়, জানে সারা বিশ্বময়। যুগে যুগে কত কিছু বদলেছে দুনিয়ায়, জানে সারা বিশ্বময়। বদলাবে না জানি কোরআনের মধুবাণী, বদলাবে না জানি কোরআনের মধুবাণী, জানালো আমার দয়াময়। যুগে যুগে কত কিছু বদলেছে দুনিয়ায়, জানে সারা বিশ্বময়। বদলাবে না জানি কোরআনের মধুবাণী, বদলাবে না জানি কোরআনের মধুবাণী, জানালো আমার দয়াময়। যুগে যুগে কত কিছু বদলেছে দুনিয়ায়, জানে সারা বিশ্বময়। খুব মূল্যবান কথা কবি লিখছে, দেখো। সকল নিয়ম নীতি দিয়েছে কোরআনে, পড়লে পাবে খুঁজে বাঁচার মানে। বলছে কোরআন আমি যার অন্তরে থাকি, এহকাল পরকালে আমি তার সাথী। আধারে কবরে যাবে সে যেদিন, আধারে কবরে যাবে সে যেদিন, তার তরে সাক্ষী হয়ে দেব পরিচয়। যুগে যুগে কত কিছু বদলেছে দুনিয়ায়, জানে সারা বিশ্বময়। বদলাবে না জানি কোরআনের মধুবাণী, বদলাবে না জানি কোরআনের মধুবাণী, জানালো আমার দয়াময়। যুগে যুগে কত কিছু বদলেছে দুনিয়ায়, জানে সারা বিশ্বময়। তারপর শোনো, শেষ করে দেব। এ কোরআন নয় কারো নিজ হাতে গড়া, আল্লাহ পাক স্বয়ং করেছে কোরআন 30 পারা। 6666 আয়াতে কোরআন গড়া, সবকে তবকে কোরআন চারিদিকে ঘেরা।
এক এমন অমূল্য রতন যার কোনো খাদ নাই, এক এমন অমূল্য রতন যার কোনো খাদ নাই। যত জ্ঞানী গুণী বৈজ্ঞানী কোরআন পড়ে হয়, যুগে যুগে কত কিছু বদলেছে দুনিয়ায়, জানে সারা বিশ্বময়। যুগে যুগে কত কিছু বদলেছে দুনিয়ায়, জানে সারা বিশ্বময়। বদলাবে না জানি কোরআনের মধুবাণী, বদলাবে না জানি কোরআনের মধুবাণী, জানালো আমার দয়াময়। যুগে যুগে কত কিছু বদলেছে দুনিয়ায়, জানে সারা বিশ্বময়। নবী আমার নয়ন তারা, নবী গলার জানের চেয়ে অধিক প্যারা সেই নবীজি আমার। নবী আমার মাথার তাজ, যে নবী গেলেন মেহরাজ, কেন নিয়ে এলেন রোজা নামাজ, উম্মত করিতে পার, জানের চেয়েও অধিক প্যারা সেই নবীজি আমার নবী। আপনার নবী জাহানের বাদশা নিজে না খেয়ে কিভাবে অন্যের মুখে অন্ন তুলে দিতেন, নিজের সহকারে শুনবেন। না খাইয়া করেন মেহমানদারি, এমন দয়ার সাগর দিনের নবী, পাইয়া বাদশাহী খোদার হাবিব, থাকেন ওয়ানাহার, জানের চেয়েও অধিক প্যারা সেই নবীজি আমার নবীকে মনের পশু কিভাবে জামদাকে রেখে গেছিলেন, নিজের সহকারে শুনবেন। যার দেখিয়াও বনের হরি, কান্দিয়া বলে ও আমার আলিয়ামি, কি বলে পড়েছি ধরা শিকারের হাতে, পড়েছি ধরা শিকারের হাতে, করোনা উদ্ধার, জানের চেয়েও অধিক প্যারা সেই নবীজি আমার, প্রাণের চেয়েও অধিক প্যারা সেই নবীজি আমার। সবশেষে আমার সারা মনের আরজি শুনবেন, মনের কামনা শুনবেন।
বলে কবি মনসুর রহমান হইব আমি তারি গোলাম বলে কবি মনসুর রহমান হইব আমি তারি গোলাম কেন চাইব আমি সুপারিশ নবীর চাইব আমি সুপারিশ নবীর জান্নাত করিতে পার জানের চেয়েও অধিক প্যারা সেই নবী জি আমার প্রাণের চেয়েও অধিক প্যারা সেই নবী জি আমার মোর নবীর অপমান কভু সইব না মোর নবীর অপমান কভু সইব না আসুক যতই আঘাত জীবন যাই যদি যাক আসুক যতই আঘাত জীবন যাই যদি যাক প্রিয় নবীকে কোনদিন ভুলব না মোর নবীর অপমান কভু সইব না কেন আসমান যতদিন জমিন যতদিন আমার ইসলাম রবে ততদিন চন্দ্র যতদিন সূর্য যতদিন হুজুর মুহাম্মদ রবে ততদিন আমার নবীজির অপমান সইব না আমরা মুসলমান যিনি না এলে বলো হতো কি সারা জাহান আসুক যতই আঘাত জীবন যাই যদি যাক আসুক যতই আঘাত জীবন যাই যদি যাক প্রিয় নবীকে কোনদিন ভুলব না মোর নবীর অপমান কভু সইব না আমার নবী যদি না আসতো তাহলে কুল কায়নাত আল্লাহ পাক কিছু করতেন না তাই বলছে সারাটি জীবন কেঁদেছে যিনি উম্মতের তরে খোদারি দারে সারাটি জীবন কেঁদেছে যিনি উম্মতের তরে খোদারি দারে এমন নবীকে করলে অপমান অপরাধীকে দেব না ছেড়ে ধিক্কার প্রতিবাদী মিছিলে তল নিশান কলেমার কেঁপে জাগ ভারতের মাটি ধ্বনিতে আল্লাহু আকবার আসুক যতই আঘাত জীবন যাই যদি যাক আসুক যতই আঘাত জীবন যাই যদি যাক প্রিয় নবীকে কোনদিন ভুলব না মোর নবীর অপমান কভু সইব না দেখুন আমরা নবী আপনার নবী জাহানের বাদশা আমাদের জন্য ইয়া উম্মতি ইয়া উম্মতি করছে আর সেই সময় আমাদের জন্য কত রক্ত গায়েতে ঝরিয়েছে সেই কথা শালিছে তায়েফের মাটি ঝরিল কত আমার নবীজির
নবীর পবিত্র রক্ত, সেই প্রিয় নবীর ইজ্জত সম্মান বাঁচাতে কভু হব না ব্যর্থ। বললে কবি বুনিয়ামিন, নবী আমাদের মাথার তাজ। নবী না এলে বলো হতো কি তামাম দুনিয়ায় আজ। আশিক যতই আঘাত জীবন যায় যদি যাক, প্রিয় নবীকে কোনদিন ভুলব না। মোর নবীর অপমান কভু সইব না, কভু সইব না। আসছে তেরে খোদার ঘরে বেদিন বেঈমান, থাকতে সময় হও সাবধান মুমিন মুসলমান। আসছে তেরে খোদার ঘরে বেদিন বেঈমান, থাকতে সময় হও সাবধান মুমিন মুসলমান। কেন বলে দাড়ি টুপি বলে দাড়ি টুপি রাখবো না আর বন্ধ করো আযান। মানব না শরিয়াত বিধান, মানব না কোরআন, মানব না শরিয়াত বিধান, মানব না কোরআন। আসছে তেড়ে খোদার ঘরে বেদিন বেঈমান, থাকতে সময় হও সাবধান মুমিন মুসলমান। আমরা তাকে জানি এই ভারতবর্ষের বুকে বাবরি মসজিদ ছিল, আজকে সেই জায়গা কি করেছে? বাবরি মসজিদ ছড়িয়ে দিয়েছে, দিয়ে সেই জায়গা রাম মন্দির বানালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মহান। দেখুন আজকে আমরা মুসলমান তাকে মানছি ঠিক কথা, কিন্তু সেইভাবে মানতে পারে না বলে আজকে আমাদের উপরে এই জুলুমগুলো ঘটছে। তাই বলছে এই ভারতে বাবর ছিল নিপতের নিদর্শন, রামের জন্ম বলে ভেঙে দিলি বিসর্জন। এই ভারতে বাবর ছিল নিপতের নিদর্শন, রামের জন্ম বলে ভেঙে দিলি বিসর্জন। আর শিবের লিঙ্গ পাই খুঁজেরা যত মসজিদ ঘরে, ইসলামের পথে ঘৃণা ছড়াই সারা ভারত জুড়ে। আর কি করে? আর ধর্মে আমার, ও ভাই ধর্মে আমার আঘাত হানে, গেরুয়া পরে পরিধান। কম থাকতে করব না কম, ছাড়ব না কোরআন। কম থাকতে করব না কম, ছাড়ব না কোরআন। মাথায় কাফন বেঁধে মোরা, ও ভাই মাথায় কাফন বেঁধে মোরা যাব যুদ্ধের ময়দান। খোদার ঘরে আনলে আঘাত কেটে নেব গরদান। খোদার ঘরে আনলে আঘাত কেটে নেব গরদান। আসছে তেড়ে খোদার ঘরে বেদিন বেঈমান, থাকতে সময় হও সাবধান মুমিন মুসলমান। দেখুন আমার নবীকে বলেছে চরিত্রহীন। আজকে দেখুন তো আমাদের ধর্ম কেমন আর তাদের ধর্ম বা কেমন, সেই নিয়ে তুলে ধরেছেন। মন দিয়ে শুনবেন। শোনো ভারতের গেরুয়াধারী, শোনো মোর কথা, চামড়া লম্বা দিয়ে কি গরু হয় দেবতা? আর চামড়ার চটি পরে রাখো দেবতারে পায়েরই তলায়। দুধ দেওয়া শেষ হয়ে গেলে বেচে দাও কসাই খানায়। কেন? আর মারা গেলে ও ভাই মারা গেলে
তোমরা কেন ফেলে দাও গো ভাগাড়ে শিয়াল কুকুর চিল শকুনি খাই ছিঁড়ে ছিঁড়ে শিয়াল কুকুর চিল শকুনি খাই ছিঁড়ে ছিঁড়ে দুধের স্বাদ পাই কি যাওয়া ভুল করিলে পান দুধের স্বাদ দুধে মেঠে কোরআন তার প্রমাণ আসছে তেড়ে খোদার ঘরে বেদিন বেঈমান থাকতে সময় হও সাবধান মুমিন মুসলমান সবশেষে আমার স্যারের মনে তামান্না শুনবেন আমরা ভারতবাসী বলি মেরা ভারত মহান জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই সমান আর হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ জৈন খ্রিস্টান একই সাথে সব বাস করি একই সুরে গায়ে গান আর এই রাজনীতির ও ভাই রাজনীতির রং নিয়ে রক্তের হোলি খেলো না জনগণ ভাই ভাইয়ের বিবাদ মেঠাও গাও সাম্যের গান ভাই ভাইয়ের বিবাদ মেঠাও গাও সাম্যের গান কবি রবিউল সবার দ্বারে ও ভাই কবি রবিউল সবার দ্বারে জানাই এর মান মন্দিরেতে ঘন্টা বাজুক মসজিদে হোক আযান মন্দিরেতে ঘন্টা বাজুক মসজিদে হোক আযান আসছে তেড়ে খোদার ঘরে বেদিন বেঈমান থাকতে সময় হও সাবধান মুমিন মুসলমান থাকতে সময় হও সাবধান মুমিন মুসলমান মাছের পেটে নবী পেল নতুন জীবন দান এমডি সামাদুল লিখিল তাই মোর আল্লাহ জি মহান মোর আল্লাহ জি মহান তাই ইউনূস নবীর কথা লিখতে কাঁদে সামাদুল অঝর নয়নে বলে ঘটনা লিখিব কি আর নয়ন আমার আর না থামে নয়ন আমার আর না থামে তাই আমার শাহের কি লিখছে শুনবেন মাছের পেটে ইউনূস নবী আল্লাহকে জানায় প্রার্থনা মোর ব্যর্থ না হয় ওহে দয়াময় কয়েদি আমি মাছের পেটে আছি কয়েদ খানায় জিকিরের পাল ধরে লামহাল তোলো গোডাঙায় ও গো আল্লাহ দয়াময় শোনো শোনো ফরিয়াদ আমার মাছের পেটে ইউনূস নবী আল্লাহকে জানায় প্রার্থনা মোর ব্যর্থ না হয় ওহে দয়াময় ইউনূস নবী কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন আর কিভাবে মাছের পেটে গেলেন মনোযোগ সহকারে শুনবেন বয়স 40 বছর হয় ইউনূস নবুয়ত পাই আর কয়মদের জানা শোনো সবাই আল্লাহ ছাড়া কোন ইলাহি নাই আর বললেন আমি নবী খোদার দাবি যে মানবে না হেথা গজব হবে মরে যাবে চলবে জাহান্নামায় কেন
মানলে বয়ান আল্লাহ রহমান, মানলে বয়ান আল্লাহ রহমান, সাথে থাকবে গো সদাই ও গো আল্লাহ দয়াময়। শোনো শোনো ফরিয়াদ আমার, মাছের পেটে অনস নবী আল্লাহকে জানাই, প্রার্থনা মোর ব্যর্থ না হয় ও হে দয়াময়। যখন দিনের কথা নিয়ে কন্তান্তরে গেলেন, বেদিনের কাছে গেলেন, বেদিনরা কিভাবে পাথর ফিকে মারছে শুনবেন। পাথর ফিকে অনস নবীকে, পাথর ফিকে অনস নবীকে মারিল সবাই, সরে গে কয় শোনো সবাই গজব হবে 3 দিনের মাথায়। এই কথা বললেন শুনবে বিবাদ চিহ্ন চলে যাচ্ছে। আর যার পথে কি ঘটছে মন দিয়ে শুনবেন। ছেলে বিবি সাথে নবী নদী পার হইতে যায়, সব যাই ওই ঢের তালে, বিবি ও ছেলে একটিকে বাঘে নিয়ে পালায়। শেষে ইউনুস একা হইয়া বোকা, শেষে ইউনুস একা হইয়া বোকা, দূর জাহাজে উঠে যায় ও গো আল্লাহ দয়াময়। শোনো শোনো ফরিয়াদ আমার। যখন সে জাহাজ উঠে গেলেন তো সাগরের মাঝখানে গিয়ে কিভাবে সে জাহাজটি ঘুরছে শুনবেন। সাগর মাঝে জাহাজটি যে, সাগর মাঝে জাহাজটি যে ঘূর্ণি পাকে ঘোরে, বিহত মাছেরা এসে আঘাত করে না আঘাত পারে। সেই জাহাজে এক আল্লাহর ব্যক্তি ছিলেন, তিনি বুঝতে পেরে গেছিলেন যে কোন এক ব্যক্তি আল্লাহর সাথে কথা চলে যাচ্ছে, ওই ব্যক্তিকে ফেলে দিলে আবার যা জায়গা যাবে। তো সেই কথা চালিয়েছে, যাচ্ছে পালে মালিককে না বলে, আছে এমন ছেলে জাহাজ চলবে রে ঠিক সামনের দিক, তাকে ফেলে দিলে। আর তখন ইউনুস সুধাই শোনো সবাই, ইউনুস সুধাই শোনো সবাই, সে ছেলে হাই আমি গো হেথা, মোর আল্লাহ মালিক না বলে যাচ্ছি পালে। তাই সবাই মিলে সাগর তলে, তাই সবাই মিলে সাগর তলে, দাও না গো ফেলে। পেয়ে প্রমাণ হইয়া আগুন ইউনুসকে ফেলে দেয়, সাগর মাছ ধরে আকাশ ইউনুসকে গিলে নেয়। জাহাজটি চলে যায়, ইউনুস মাছের পেটে নয়, মাছের পেটে ইউনুস নবী আল্লাহকে জানায়, প্রার্থনা মোর ব্যর্থ না হয় ও হে দয়াময়। যখন মাছের পেটে চলে গেলেন, যার বছর অনেক কাজ বলছে আল্লাহ আমি কি গুনাহ করেছি, আমি কি অপরাধ করেছি, আজকে মাছের পেটে আমি কেন? তো যখন দোয়া করলেন একজন কাঁদছে, আল্লাহ পাক জিবরিলকে বললেন জিবরিল তুমি যাও মাছের পেট থেকে আমার নবীকে মুক্তি করে দাও। তো দেওয়ার সাথে সাথে যখন মাছের পেটে চলে গেলেন সেই সময় কি ঘটেছিল মন দিয়ে শুনবেন। ইউনুস নবী ভুলে সবই, ইউনুস নবী ভুলে সবই জিকির করে, মাছ দিল পারি 7 সমুদ্র গভীর, ইউনুসকে পেটে করে। আর ইউনুস জানাই ও দয়াময়, ইউনুস জানাই ও দয়াময়, মুক্তি করো মোরে। দোয়া
কবুল হয়, ইউনুস মুক্তি পায় ঠিক 40 দিন পরে। হুকুমে খোদার ইউনুস আবার, হুকুমে খোদার ইউনুস আবার কয়ম্বের দ্বারে যায়। ওগো আল্লাহ দয়াময়, শোনো শোনো ফরিয়াদ আমার। মাছের পেটে ইউনুস নবী আল্লাহকে জানায়, প্রার্থনা মোর ব্যর্থ না হয় হে দয়াময়। আল্লাহ পাক যখন মাছের পেটে মুক্তি করে দিলেন, দেওয়ার সাথে সাথে ইউনুস নবী কি করছে? সবার দ্বারে দিন প্রচারে, সবার দ্বারে দিন প্রচারে লিপ্ত হয়ে যায়। হায় কি তাসির ইউনুস নবীর হাদিস গাওয়া দেয়। বাচ্চা বিবি হারানো সবই আবার ফিরে পায়। ঈমান এনে কম সকলে ইউনুসকে মেনে নেয়। 111 বছর বয়সে নবী, 111 বছর বয়সে নবী চির বিদায় নেয়। ওগো আল্লাহ দয়াময়, শোনো শোনো ফরিয়াদ আমার। মাছের পেটে ইউনুস নবী আল্লাহকে জানায়, প্রার্থনা মোর ব্যর্থ না হয় ও হে দয়াময়। সবশেষে আমার প্রিয় কবি এমনি সামাদুল তার কোরআন ভাষায় কি বোঝাচ্ছেন মন দিয়ে শুনবেন। মানব জাতি ফরিসি যদি, মানব জাতি ফরিসি যদি জিকিরের হাল, স্বর্গ হতে থাকবে পেতে জান্নাতি মিসাল। এমডি সামাদুল নয় সমতুল, এমডি সামাদুল নয় সমতুল জিকিরের কিছু করলে জিকির পাবি রে নির জান্নাতি বাহার। সময় এমে আমিনের যাওয়ার, শোনো শোনো ফরিয়াদ আমার। মাছের পেটে ইউনুস নবী আল্লাহকে জানায়, প্রার্থনা মোর ব্যর্থ না হয় ও হে দয়াময়। শুনলেন? দেখুন, যদি মাদ্রাসা এখান থেকে থাকে মাদ্রাসা, তাহলে কিন্তু শুনেছি কি আমার ভাইজানের বালিকা মাদ্রাসা আছে, ওখানে বাচ্চাদের পড়াবেন। তার কারণ সেই নিয়ে একটি গজল আমার ভাইরা বলেছেন। আর অজু করে আয়না মোর সোনা ময়না, অজু করে আয়না মোর সোনা ময়না, অজু করে আয়না মোর সোনা ময়না, অজু করে আয়না মোর সোনা ময়না। শেখাবো কোরআন তোকে আয়, ওরে দুষ্টু ছেলে বিসমিল্লাহ বলে আরবি সুরে তুলবি আওয়াজ। ওরে দুষ্টু ছেলে বিসমিল্লাহ বলে আরবি সুরে তুলবি আওয়াজ। মা বলছে তুই মাদ্রাসায় যা, বলছে আমি যাবো না, হুজুর এখন মারে। তা বলছে কোরআন পড়া হব নয় রে কড়া, মনে হবে তোর ছন্দ ছড়া। কোরআন পড়া হব নয় রে কড়া, মনে হবে তোর ছন্দ ছড়া। নে পড়ে নে তসবি মালা, অজু করে আয়না মোর সোনা ময়না, অজু করে আয়না মোর সোনা ময়না। শেখাবো কোরআন তোকে আয়, ওরে দুষ্টু ছেলে বিসমিল্লাহ বলে আরবি সুরে তুলবি আওয়াজ। ওরে দুষ্টু ছেলে বিসমিল্লাহ বলে আরবি সুরে তুলবি আওয়াজ। বিবি তুমি আমার কাছে যা করেছো বায়না,
জলদি আমি মিটিয়ে দিয়েছি তোমার বায়না, কিন্তু বিবি তোমার কাছে আমার একটি বায়না, এই 10 বছরে সে বায়না মেটাতে তুমি পারলে না। নামাজ কেন তুমি পড়ো না, বারবার বলি কেন শোনো না, কাল হাসরে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে না, কিন্তু বিবি তোমার কাছে আমার কি বায়না, এই 10 বছরে সে বায়না মেটাতে তুমি পারলে না। মা বোন আছো যত মেহফিলে, মন দিয়ে শোনো আজ প্রাণ খুলে, মা বোন আছো যত মেহফিলে, মন দিয়ে শোনো আজ প্রাণ খুলে, স্বামীকে গোলাম করে রাখে যদি কেউ তারে, পরবর্তী তার খুব ভালো নয়। শোনাই ঘটনা হালকা নিও না, হালকা নিও না করি বর্ণনা। মা বোন আছো যত মেহফিলে, মন দিয়ে শোনো আজ প্রাণ খুলে, স্বামীকে গোলাম করে রাখে যদি কেউ তারে, পরিণতি তার খুব ভালো নয়। শোনাই ঘটনা হালকা নিও না, হালকা নিও না করি বর্ণনা। এক রবড়ে ইরাকের উপরে ঘটেছিল সত্য ঘটনা, প্রমাণ দেবো হবে, সেই ঘটনা তুলে ধরেছেন আমার সাহেব, মনে সকাল শুনবেন। ইরাকের শহরে এক নারীর মরণ হলো, ইরাকের শহরে এক নারীর মরণ হলো, দাফন তার দেওয়ার তরে কবরে খনন হলো, আর কবর খোলা হলো, হঠাৎ সবাই হয়ে অবাক, কোথা হতে কবরে এলো এক বিষাক্ত সাপ। দৃশ্য দেখিল যারা ভয়েতে পালায় তারা, দৃশ্য দেখিল যারা ভয়েতে পালায় তারা, কাছাকাছি কেউ রইল না। শোনাই ঘটনা হালকা নিও না, হালকা নিও না করি বর্ণনা। গ্রামবাসীরা যতবার খবর করতে যায় ততবার সব দেখা পায়, তারপরে কি ঘটছে শুনবেন। নতুন করে আবার কবর খোলা হলো, আগের মতো আবার সাপের দেখা গেল, কি কারণে বারে বার, গ্রামবাসীরা বলছে কি কারণে বারে বার দৃশ্য এমন দেখা যায়, সেই নারী কি কোন পাপ করেছিল দুনিয়ায়। নানা লোক নানা জন শুধু গঞ্জন, নানা লোক নানা জন করে শুধু গঞ্জন, দৃশ্য এমন যেন দেখি না। শোনাই ঘটনা হালকা নিও না, হালকা নিও না করি বর্ণনা। মা বোন আছো যত ফেলে, মন দিয়ে শোনো আজ প্রাণ খুলে, মা বোন আছো যত মেহফিলে, মন দিয়ে শোনো আজ প্রাণ খুলে, স্বামীকে গোলাম করে রাখে যদি কেউ তারে, পরিণতি তার খুব ভালো না। শোনাই ঘটনা হালকা নিও না, হালকা নিও না করি বর্ণনা।
গ্রামবাসীরা যখন আনাগোনা করলেন যে যেখানে খবর খুঁজতে যাই সেখানে সাপ দেখা যায়, 1 থেকে 10টা খবর খোলা হয়ে গেছে, তাও সত্ত্বেও সাপ যাচ্ছে না। এর কারণটা কি? তো সবাই মিলে ইমাম সাহেব গিয়ে বলছে, ইমাম সাহেব যেখানে খবর সাপ দেখতে পাচ্ছি কেন, এর কারণটা কি? সেই সময় ইমাম সাহেব বললেন, যাও ওই কোনো আপনজন আছে কি দেখো। তখন বললেন যে নিজের স্বামী এখন বেঁচে আছে। তো স্বামীকে যখন গেলেন, স্বামী হাউ হাউ করে কাঁদছে আর বলছে, কি বলিব ভাই রে ভাই জীবনের ব্যথায় আমার, কি বলিব ভাই রে ভাই জীবনের ব্যথায় আমার, দুবেলা আমার উপর করত বিবি অত্যাচার, আর লোক সমাজ সর্বদা করত আমায় অপমান, নির্জনে নিরালাতে চোখের পানি ফেলিতাম। বহুদিন বহু কথা মনে শুধু লাগে ব্যথা, বহুদিন বহু কথা মনে শুধু লাগে ব্যথা, ভাবলে চোখে আসে কান্না। শোনাই ঘটনা হালকা নিও না, হালকা নিও না করি বর্ণনা। মা বোন আছো যত মেহফিলে, মন দিয়ে শোনো যে প্রাণ খুলে, স্বামীকে গোলাম করে রাখে যদি কেউ তারে, পরিণতি তার খুব ভালো নয়। শোনাই ঘটনা হালকা নিও না, হালকা নিও না করি বর্ণনা। স্বামী যখন জয়মান করার তারে যখন দোয়া তুললেন, দোয়া করলেন, সঙ্গে সঙ্গে সে নারী কিভাবে দাফন হয়ে গেল মনোযোগ সহকারে শুনবেন। সেই নারীর স্বামী দয়াময় খোদার দ্বারে, সেই নারীর স্বামী দয়াময় খোদার দ্বারে, ফরিয়াদ করার পরে সব গেল সরে, আর সেই নারীর দাফন জলদি হয়ে গেল, ঘটনা দেখিয়া সব অবাক হলো। আর কি বলছে, চিন্তা অনেক ছিল নেমেষেই দূর হলো। গ্রামবাসীরা বলছে চিন্তা অনেক ছিল নেমেষেই দূর হলো, বিষয় এমন যেন দেখি না। শোনাই ঘটনা হালকা নিও না, হালকা নিও না করি বর্ণনা। শেষ কথায় আমার সাহেব আজ শুনবেন। বলে বনি আমিন রাখো সব শুনে, স্বামীর ওপর জুলুম করো না জীবনে। বলে বনি আমিন রাখো সব শুনে, স্বামীর ওপর জুলুম করো না জীবনে। কেন? স্বামী যদি হয় নারাজ, জানবে খোদা হয় নারাজ, ভুল যদি করে থাকো ক্ষমা চেয়ে নাও আজ। কেন? স্বামীকে ব্যথা দিয়ে কবরের মাঝে গিয়ে, অনেকে আছে স্বামীকে ব্যথা দিয়ে ক্ষমা চাইতে সময় পায় না, ক্ষমাও চেয়ে না। তাই বলছে স্বামীকে ব্যথা দিয়ে কবরের মাঝে গিয়ে সাপের ওই দংশন খেও না। শোনাই ঘটনা হালকা নিও না, হালকা নিও না করি বর্ণনা।